প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ইতিহাস SEC পেপারের তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর। বাণিজ্যিক সিনেমা বলতে কী বোঝো? একটি বাণিজ্যিক চলচ্চিত্র হচ্ছে সম্পূর্ণ বিনোদনমূলক এবং অধিকতর দর্শক আকর্ষণ করে অর্থ উপার্জনের অভিপ্রায়ে নির্মিত একটি চলচ্চিত্র। ভারতে চলচ্চিত্র নির্মাণ কে শুরু করেন? ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে প্রথম ভারতীয় যিনি চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি দাদাসাহেব ফালকে নামে পরিচিত। প্রথম সিনেমা ছিল রাজা হরিশ্চন্দ্র। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম কি? কিষাণ কন্যা হল ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন মণি গিদওয়ানি। প্রথম বাংলা সিনেমার নাম কি? বাংলার প্রথম চলচ্চিত্র 1919 সালে মুক্তিপ্রাপ্ত বিল্বমঙ্গল, পরিচালক রুস্তমজি ধতিওয়ালা। বাংলার প্রথম সবাক ছবি কি? প্রথম সবাক বাংলা চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী, যেটি 1931 সনে নির্মিত। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগ কবে শুরু হয়? 1950-এর দশকে। বাংলার প্রথম চলচ্চিত্র অভিনেত্রী কে? কানন দেবী, যিনি শুধুমাত্র বাংলায় নন, ভারতীয় চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে নায়িকা এবং গায়িকা হিসেবে প্রথম তারকা হিসেবে স্বীকৃত। সত্যজিৎ রায়ের পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলি কী কী? পথের পাঁচালী, অপরাজিত, জলসাঘর, দেবী, তিন কন্যা, অভিযান, মহানগর, চারুলতা, নায়ক, চিড়িয়াখানা, গুপি গাইন বাঘা বাইন, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ প্রভৃতি। চলচ্চিত্রের জন্য মৃণাল সেন কী কী পুরস্কার লাভ করেছিলেন? মৃণাল সেনের পুরস্কার ও অর্জন: ভুবন সোম, একদিন প্রতিদিন, আকালের সন্ধ্যা, খণ্ডহর। চলচ্চিত্রের সেরা পরিচালনার জন্য জাতীয় পুরস্কার লাভ করেছিলেন। সোশ্যাল মিডিয়া কে তৈরি করেছিলেন? অ্যান্ড্রু ওয়েনরিচ হলেন প্রথম ব্যক্তি যিনি 1997 সালে প্রথম সোশ্যাল মিডিয়া সাইট বা SIX ডিগ্রি আবিষ্কার করেছিলেন। এই সাইটে প্রোফাইল তৈরি করা যেত এবং বন্ধু তৈরি করে সেই বন্ধুদেরকে বার্তা পাঠানো যেত। এই সাইটটি 2003 সাল পর্যন্ত জনপ্রিয় ছিল। বাংলা টপ্পার প্রথম রচয়িতা কে? বাংলা টপ্পার প্রতিষ্ঠাতা রামনিধি গুপ্ত যখন ছাপড়া জেলায় কাজ করার সময় একজন মুসলিম ওস্তাদের কাছ থেকে সঙ্গীতের পাঠ গ্রহণ করেছিলেন, তখন শরীমিয়ার হিন্দুস্তানি টপ্পার সাথে পরিচিত হন। বাংলায় প্রথম দুর্গাপূজা কবে শুরু হয়? লোককাহিনী অনুসারে দিনাজপুর ও মালদহের জমিদাররা বাংলায় প্রথম দুর্গাপূজার সূচনা করেছিলেন। অন্য একটি সূত্র অনুসারে তাহেরপুরের রাজা কংসনারায়ণ বা নদিয়ার ভবানন্দ মজুমদার 1606 খ্রিস্টাব্দে বাংলায় প্রথম শারদীয়া বা শরৎকালীন দুর্গাপূজার আয়োজন করেন। কলকাতায় প্রথম বারোয়ারি দুর্গাপূজা কবে অনুষ্ঠিত হয়? 1910 সালে ভবানীপুর সনাতন ধর্মসাহিনী সভা কর্তৃক কলকাতায় প্রথম বারোয়ারি দুর্গাপূজার আয়োজন করা হয়। কলকাতায় দুর্গাপূজা কে শুরু করেন? 1610 সাল থেকে সাবর্ণ রায় চৌধুরী পরিবার কলকাতার বারিশায় তাদের আদি বাসভবনে দুর্গাপূজার আয়োজন করে আসছে। এটি সম্ভবত কলকাতার প্রাচীনতম দুর্গাপূজা উৎসব। নবকৃষ্ণদেব 1757 সালে শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপূজা শুরু করেন। চড়ক পূজা কি? চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের বহু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এ পূজা অনুষ্ঠিত হয়। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। কে চড়ক পূজা প্রথম শুরু করেন? জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন। রথযাত্রা উৎসব কি? রথযাত্রা ভারতের ওড়িশা রাজ্যের
পুরী শহরে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব, যা দেবতা জগন্নাথের স্মরণে উদযাপিত হয়। রথযাত্রা কোথায় শুরু হয় ও শেষ হয়? রথযাত্রা শুরু হয় পুরীর জগন্নাথ মন্দির থেকে এবং শেষ হয় গুন্ডিচা বাড়িতে, যাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে উল্লেখ করা হয়। দোলযাত্রা কী ধরনের উৎসব? দোলযাত্রা বা দোলোৎসব হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামে পরিচিত। এটি রাধাকৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন করার উৎসব। ঈদ উল ফিতর কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব? ঈদ উল ফিতর যেমন রমজানের উপবাস অনুসরণ করে আল্লাহর শক্তি ও ধৈর্যের বিধানের একটি আধ্যাত্মিক উদযাপন হিসেবে দেখা যায়। প্রতিফলন এবং আনন্দের মধ্যে ঈদ উল ফিতর হলো দাতব্য করার একটি সময়, যা জাকাত আল ফিতর নামে পরিচিত। ক্রিসমাস উৎসব কী? ক্রিসমাস বা বড়দিন হলো যীশু খ্রিস্টের জন্মের স্মরণে একটি বার্ষিক উৎসব, যা মূলত 25 ডিসেম্বর সারা বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক উদযাপন হিসেবে পালন করা হয়। পৌষ মেলা কী এবং কবে অনুষ্ঠিত হয়? পৌষ মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত বার্ষিক মেলা ও উৎসব। প্রতি বছর এই মেলা বাংলা পৌষ মাসের 7 তারিখে শুরু হয় এবং 3 দিন ধরে চলে। গঙ্গাসাগর মেলা কোথায় কবে অনুষ্ঠিত হয়? গঙ্গাসাগর মেলা হলো হিন্দু ধর্মের একটি মেলা ও উৎসব। প্রতি বছর ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অনুষ্ঠিত হয়। গঙ্গা ও বঙ্গোপসাগরের সংযমস্থলকে গঙ্গাসাগর বলা হয়। গঙ্গাসাগরে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি প্রতি বছর 14 বা 15 জানুয়ারি পালিত হয়। হোটেল ও রেস্তোরাঁর মধ্যে পার্থক্য কী? হোটেল হলো এমন একটি জায়গা যেখানে অতিথিদের জন্য খাবারের সুবিধাসহ বিলাসবহুল থাকার ব্যবস্থা রয়েছে। একটি রেস্তোরাঁ এমন একটি ব্যবস্থা যা শুধুমাত্র খাবার এবং পানীয় পরিবেশন করে।